এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। ব্যারাকপুর রবীন্দ্র পল্লীতে একটি বাড়ি থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হলো। এলাকার মানুষ কয়েকদিন ধরেই গন্ধ পাচ্ছিলেন, কিন্তু আজ সেই গন্ধ প্রকট হওয়ায় এলাকার লোকজন সকলে মিলে পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে খুলে দেখে পচা গলা মৃতদেহ এবং এরপর সেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এলাকাবাসীদের বক্তব্য, এই যুবক দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত ছিল এবং তাকে কিছুদিন আগে সুস্থ জীবন কেন্দ্রে ভর্তিও করা হয়েছিল। 17 তারিখে সে বাড়িতে ফিরেছিল আর তারপরেই এদিন তার দেহ মিলল। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম কুণাল চক্রবর্তী। তার বাবা মা আগেই মারা গিয়েছেন এবং একাই থাকতো কুণাল চক্রবর্তী। কিন্তু ঠিক কি কারণে এই পরিণতি হলো, তদন্তে নেমে দেখছে পুলিশ। ঘটনাটা হচ্ছে ছেলেটি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল। এবার ওকে মাঝে রিহাবেও পাঠানো হয়েছিল সুস্থ জীবনে, সেখান থেকে মোটামুটি একটু সুস্থ হয়ে এসেছিল। তারপর থেকে সেভাবে ওকে রাস্তায় দেখা যায়নি, সেভাবে ওকে নেশা করতেও দেখা যায়নি। কিন্তু কয়েকদিন ধরে ও পাশের বাড়ি থেকে একটু গন্ধ পাওয়া যাচ্ছিল, সেরকম না, যাই হোক। এবার আজকে প্রচণ্ড গন্ধ পাওয়া যাচ্ছে এবং বাড়ির চারপাশে প্রচুর মাছি টাছি ঘুরছে। তখন আমরা পুলিশকে, পাড়ার লোক পুলিশকে জানাই। পুলিশ এসে দরজা ভেঙে দেখছে মরে রয়েছে। ওর বাড়িতে কে ছিল? ওর বাড়িতেও একাই থাকতো, ওর মা বাবা কেউ নেই। মা বাবা মারা গেছেন, দিদি জামাইবাবু টালিগঞ্জে থাকেন। একটু ভুগছিল, নেশাগ্রস্ত প্রচুর ছিল। ওর মা বেঁচে থাকাকালীন ও নেশাগ্রস্ত ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।